প্রথমে সুইচটা অফ করলাম মাল্টিপ্লাগের। এখন দেখেন লাইন দেওয়া মাত্রই চলবে। এইভাবে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে চলবে। এটা আমরা লিখে দিই, এটার নাম কি। এই গ্যাসটা ভ্যাপারাইজ হবে, তখন এখানে হিট তৈরি হবে। হিটটা যখন তৈরি হবে তখন বাইমেটালিক স্ট্রিপটা শর্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম চাকরি পরীক্ষাতে এই ফ্লোরোসেন্ট লাইটের কানেকশন বা টিউব লাইটের কানেকশনটা দেখাতে বলা হয় আর কি। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 26 নম্বর ভিডিওতে কিভাবে একটি ফ্লোরোসেন্ট লাইট কাজ করে এবং কিভাবে এই ফ্লোরোসেন্ট লাইটের সঙ্গে একটি ব্লাস্ট এবং স্টার্টার কানেক্ট করে এই ফ্লোরোসেন্ট লাইটটাকে স্টার্ট করতে হয় সেটা আমরা জানবো। অর্থাৎ অনেকে আমরা এই ফ্লোরোসেন্ট লাইটটাকে টিউব লাইট বলি। এই টিউব লাইট বর্তমান সময়ে ফ্লোরোসেন্ট লাইটগুলো আর পাওয়া যায় না, অর্থাৎ এখন যেগুলো পাওয়া যায় এরকম দেখতে হলেও সেগুলো এলইডি। কিন্তু এই যে ফ্লোরোসেন্ট লাইট এটা আমার অনেক আগের, এটা আমি গোটা মার্কেট খুঁজে পাইনি, পুরো রাজশাহী শহরের কোনো মার্কেট খুঁজে পাইনি। আশা করি আপনারাও এটা পাবেন না আর কি। তবে এটা সম্পর্কে একটু ডিটেলসে জেনে রাখুন, দেখেন অনেক নতুন নতুন বিষয়ে আপনার আইডিয়া চলে আসবে এবং সায়েন্টিফিক্যালি আপনি চিন্তা করতে পারবেন আর কি। এটা খুবই জটিল প্রক্রিয়ায় কাজ করে, তবে আমি খুব সহজভাবে এই প্রক্রিয়াটা আপনাদেরকে ব্যাখ্যা করবো আর কি। আমি নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো এখন দেখেন এগুলো জানার জন্য, এগুলো সম্পর্কে জানার জন্য এগুলো টপিক আমি লিখে রাখছি। এগুলো টপিক সম্পর্কে আপনার এখন গুরুত্ব দিতে হবে না। প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে। কেমন টপিক? এই যে বেলাস্টের ভেতরে কিভাবে কাজ করে এটা নিয়ে আলাদা ভিডিও আসবে। এই যে ফ্লোরোসেন্ট লাইট এর ভেতরের সম্পূর্ণ বিষয় আলাদা একটা ভিডিও আসবে। তার পাশাপাশি এই যে একটা সামান্য একটা স্টার্টার, এই স্টার্টার নিয়েও আলাদা একটা ভিডিও আসবে। তবে আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে একটা আমরা কানেক্ট করব, অর্থাৎ এই ফ্লোরোসেন্ট লাইটটাকে কিভাবে কানেক্ট করে জ্বালাবো সেটা, এবং কিভাবে সেটা কাজ করছে একটু ডিটেলসে আমরা ব্যাখ্যা করব আর কি। আমার হাতে দেখেন এটা একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে। তবে এটা প্রচুর পরিমাণে পাওয়ার খায়, আর এটা পাওয়ার তুলনামূলক কম খায় এবং সে আলো বেশি দেয়। এটা 60 ওয়াটে চলে, এটা দেখা যায় যে 40 ওয়াটে চলে। এটা 60 ওয়াট মানে কত বেশি পাওয়ার কনজিউম করছে, কিন্তু আমরা এর অর্ধেকেরও অনেক কম আলো পাই এটা দিয়ে। তাহলে এটা অনেক কি সাশ্রয়ী। এরপরে বাজারে আসছে হচ্ছে ফ্লোরোসেন্টের পরে বাজারে আসছে হচ্ছে এলইডি, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স প্রক্রিয়ায় জ্বালাতে হয়। এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ সেটাতে খুবই অল্প ভোল্টেজ দিয়ে সেটা অপারেট করা যায়। তো যাই হোক, এখন আমরা যেহেতু এই টপিক নিয়ে আলোচনা করব, এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। প্রথমে আমরা কানেকশন ডায়াগ্রামে যাব, তারপরে আমরা আস্তে আস্তে ব্যাখ্যাতে যাব, তারপরে প্র্যাকটিক্যালটা করবো আর কি। প্রথমে আমরা খুব বেশি ডিটেলসে যাব না, আমি চাইলে পারতাম প্রত্যেকটা আলাদা আলাদা করে টপিক দেওয়ার পর ডিটেলসে আলোচনা করার। তবে আমি মনে করি প্রথমে আমাদেরকে কানেকশন দেওয়াটা শিখতে হবে, তারপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করা শিখবো। যখন কাজ হবে তখন আমাদের মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হবে যে কাজ তো হচ্ছে, বুঝি আর না বুঝি। তারপরে কাজটা যখন হয় তখন আবার আমরা চিন্তা করি আরেকটু বেশি জানি। আর এই লাইটটা সম্পর্কে যখন আমি জানলাম, মানে যখন আমি জেনেছি, তখন আমার খুবই ভালো লেগেছে। এটার প্রক্রিয়াটা একেবারে অন্যরকম আর কি। তো এটা জানতে গেলে অনেক কয়টা টপিক জানতে হয়। তো এখন আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার কাছে ধরেন একটা ফ্লোরোসেন্ট লাইট আছে বা ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটা আমাদের ফ্লোরোসেন্ট ল্যাম্প। এই দুই মাথায় দুইটা ইলেকট্রোড আছে, এই ইলেকট্রোডের সঙ্গে ফিলামেন্ট লাগানো আছে। এই দুই মাথাতে ইলেকট্রোড আছে, ইলেকট্রোডের সাথে ফিলামেন্ট লাগানো আছে। এটা বাইরে দুইটা পিন বের করা আছে, এটারও বাইরে দুইটা পিন বের করা আছে। এটাই তো আমাদের ফ্লোরোসেন্ট ল্যাম্প। এখন আমি দেখাই, এই যে আমার যে ফ্লোরোসেন্ট ল্যাম্প দুই পাশে আমি দেখিয়েছি, অর্থাৎ দুইটা মোট 4টা প্রান্ত। অর্থাৎ দেখেন এই পাশে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে 1, 2 এই দুইটা প্রান্ত। আবার যদি আমি এই পাশে দেখাই, এই যে, তাহলে দেখতে পাবেন দুইটা প্রান্ত 1, 2। অর্থাৎ এলইডি এবং ফ্লোরোসেন্টের কানেকশন কিন্তু একেবারে আলাদা। এলইডির সঙ্গে এটা তুলনা করবেন না, কারণ ওটার আর এটার কানেকশন আলাদা। তো এখন আমরা এটা সম্পর্কে জানার আগে কানেকশন ডায়াগ্রাম করে একটা লাইট জ্বালিয়ে দেখব, তারপরে আমরা ব্যাখ্যাতে যাব। আগে ব্যাখ্যাতে যাব না। এই যে আমার এই ফ্লোরোসেন্ট ল্যাম্পের সঙ্গে একটা ব্লাস্ট এবং স্টার্টার লাগে অন করার জন্য। তো আমরা আগে আঁকিয়ে নিই, ঠিক আছে। আমার কাছে একটা ফেজ আছে, এটা একটা ফেজ।
ফেজের সঙ্গে ইন্ডাক্টর লাগানো আছে। এটা ইন্ডাক্টর বলছি, কিন্তু এটার নাম অরিজিনালি বেলাস্ট, যেহেতু টিউবলাইটে আমরা ব্যবহার করি। বেলাস্টের সিম্বল এটা, অর্থাৎ এই বেলাস্টের দুইটা প্রান্ত, একটা প্রান্ত ইনপুট, একটা আউটপুট, যেটাই লাগান না কেন একটা দিয়ে ঢুকবে, একটা দিয়ে বের হবে। অর্থাৎ ফেজটা আমি ফিলামেন্টের সঙ্গে লাগিয়ে দিলাম এক পাশে। এখন আমরা বেলাস্টটা দেখি। এই যে দেখেন, ভালো করে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের বেলাস্ট। একটা ইনপুট হিসেবে ব্যবহার করব, আর একটা আউটপুট, অর্থাৎ এটা একটা, এটা একটা, সেম, এটা একটা, এটা একটা, একটা ইনপুট, একটা আউটপুট। এটা হচ্ছে সিম্বলিক বা সিম্বল বলতে পারেন বেলাস্টের। এখন আমার কাছে এই যে এই একটা স্টার্টার আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে কিন্তু ভিডিও আসবে প্রত্যেকটা। এই যে আমার স্টার্টার, এই স্টার্টারটা এখন আমরা স্টার্টার দেখেন, স্টার্টারের দুইটা প্রান্ত আছে, এই যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, দুইটা প্রান্ত। এখন আমরা প্রথমে একটা স্টার্টার আঁকাই, তারপরে আমরা কানেকশান দেখানোর চেষ্টা করি। এটা ধরেন আমার একটা স্টার্টার, স্টার্টারের ভেতরে ঠিক এরকম আছে আর কি, অর্থাৎ দুইটা প্রান্ত বের করা আছে আর কি। এই দুইটা প্রান্ত আমরা যেটা করব, এই যে কানেক্ট করে দেবো যে এটার সাথে, এটার সাথে এটা কানেক্ট করে দেব, এটার সাথে এটা। অর্থাৎ ফেজ থেকে গেল কোথায়, বেলাস্টের এক সাইড থেকে আরেক সাইড। এই বেলাস্টের আউটপুট থেকে ফিলামেন্টের এক সাইড, ফিলামেন্টের অপর সাইড স্টার্টারের সঙ্গে। এখন এই স্টার্টারের সঙ্গে আমি ফিলামেন্টের একটা সাইড এপাশে লাগিয়েছি, অর্থাৎ একটা ইনপুট এটা, আর এটা আউটপুট দিয়ে এটা। এটার সঙ্গে আমরা সরাসরি যেটা লাগবো সেটা হচ্ছে নিউট্রাল। আমার ডায়াগ্রামটা একটু বাঁকা হয়ে গেল, আমি একটু সোজা করে দিই। এইভাবে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে চলবে। এটা আমরা লিখে দিই, এটার নাম কি, এটার নাম হচ্ছে বেলাস্ট। বেলাস্ট, এটার নাম হচ্ছে স্টার্টার, এটার নাম ইলেকট্রোড, এটার নাম ফিলামেন্ট, এটার নাম গ্লাস টিউব। এখন আমি খুব শর্ট ব্যাখ্যা যাব, ডিপ ব্যাখ্যা কানেকশানটা কমপ্লিট করার মানে জ্বালিয়ে দেখার পরে আমি আসব। ভিডিওটা মানে না টেনে দেখার চেষ্টা করেন, আমি অনেক ডিপলি ব্যাখ্যা করব, এটা একেবারে ফুল ডিটেলস যেহেতু ব্যাখ্যা করব ভিডিওটা লম্বা হবে। তবে এখন খুবই সামান্য পরিমাণে ব্যাখ্যা করি, যে বিষয়টা হয় যারা জানে তারা এই বিষয়টা ধরে নিতে পারবে। যখন আমি এখানে পাওয়ার সাপ্লাই দিব, প্রথমে ব্লাস্টের মধ্যে দিয়ে যাবে, তো ব্লাস্টের মধ্যে দিয়ে যাওয়ার পর এই যে ফিলামেন্টের মধ্যে দিয়ে যাবে, ফিলামেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পর এই যে এখানে স্টার্টার আছে, স্টার্টারের মধ্যে যে লাইটটা দেওয়া থাকে সেটা নিয়ন ল্যাম্প, বা সেখানে নিয়ন ল্যাম্পের মধ্যে আর্গন গ্যাসও দেওয়া থাকে অনেক সময়, যখন মানে আর্গন গ্যাসও দেওয়া থাকে, আবার অনেক সময় নিয়ন গ্যাসও দেওয়া থাকে, যাই হোক নিষ্ক্রিয় গ্যাস দেওয়া থাকে। তো যখন এই যে ব্লাস্ট দিয়ে ফিলামেন্ট দিয়ে এখানে দেখেন কোনো সংযোগ নাই, এখানে ভেতরে খালি অল্প পরিমাণে গ্যাস আছে। তো গ্যাসটা আমি একটু বলে দিই, এই যে গ্যাসটা আছে, এটা একটা গ্যাস, গ্যাসটা হচ্ছে নিয়ন গ্যাস, নিয়ন। আর এখানে যে গ্যাসটা আছে সেটা হচ্ছে আর্গন। আর এখানে অল্প পরিমাণে আছে সেটা হচ্ছে মার্কারি, এই অল্প পরিমাণে আছে মার্কিউরি। এখন এই বিষয়গুলো আসলে খুব শর্টে ব্যাখ্যা করা একটু জটিল। প্রথমে ফেজ দিয়ে ব্লাস্টের মধ্যে দিয়ে যাবে, ফিলামেন্টের মধ্যে দিয়ে যাবে, এই যে স্টার্টারের মধ্যে যে নিয়ন লাইটটা আছে এর মধ্যে কোনো সংযোগ নাই দুইটা পাত, অর্থাৎ এটা একটা যে এটা লিখেছে বাই মেটালিক স্ট্রিপ দেওয়া আছে, অর্থাৎ এই গ্যাসটা ভ্যাপারাইজ হবে, তখন এখানে হিট তৈরি হবে। হিটটা যখন তৈরি হবে তখন বাই মেটালিক স্ট্রিপটা শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে এটার সাথে এটা সংযোগ হয়ে যাবে। এটার সাথে এটা যখন সংযোগ হয়ে যাবে তখন এই ফিলামেন্টের মধ্যে দিয়ে মানে কারেন্টটা এপার দিয়ে ফ্লো হয়ে এখানে এসে ব্যাক করবে। কিন্তু যখনই সে আবার ঠান্ডা হয়ে যাবে, এটা যেহেতু বায়োমেটালিক স্ট্রিপ, অর্থাৎ যখনই এই ঠান্ডা হয়ে যাবে
ঠান্ডা হওয়ার সাথে সাথে এই বায়োমেটালিক স্ট্রিপটা এদিকে চলে আসবে, যখনই সরে আসবে তখন এই ব্লাস্টটা আর পাওয়ার সাপ্লাই মানে এপার দিয়ে যাবে না। তখনই যখন যাবে না দেখতে পাবে, তখনই সে কিছু পরিমাণে ভোল্টেজ মানে সে ব্যাক করবে। কিছু পরিমাণে না, ব্লাস্টের কাজ সার্জ ভোল্টেজ ব্যাক করা, অর্থাৎ সে 220 ভোল্টেজ এপার দিয়ে আমরা কাজ করছে দেখছিলাম, মানে এপার ফেজ দিয়ে যাচ্ছে, মানে ব্লাস্ট দিয়ে যাচ্ছে, ফেজ দিয়ে যাওয়া শুরু হয়েছে, ব্লাস্ট দিয়ে যাচ্ছে, এই ফিলামেন্ট দিয়ে ঢুকছে, স্টার্টারের মধ্যে দিয়ে ঢুকছে, স্টার্টারটা ভেপারাইজ হয়ে এটা শর্ট হয়ে যাচ্ছে, তখন ফিলামেন্ট দিয়ে ঢুকছে, দিয়ে নিউট্রাল দিয়ে বের হয়ে আসছে। কিন্তু যখনই এটা স্টার্টারটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তখনই প্রচুর পরিমাণে একটা ভোল্টেজ ব্লাস্ট ব্যাক করছে, অর্থাৎ তার কাছে কোনো ভোল্টেজ নাই, সে ব্যাক করছে। আমরা জানি ইন্ডাক্টরের কাজ কি। ইন্ডাক্টরের কাজ যদি আমরা ডিটেলসে জানতাম তাহলে বুঝতে পারতাম ইন্ডাক্টর কোনো কিছু পরিবর্তনই স্বাভাবিকভাবে নিতে পারে না, অর্থাৎ হয় পরিবর্তন মানে হতে দিতে চায় না, ভোল্টেজ যেতে থাকলে যেতেই থাকবে, আবার বন্ধ থাকলে বন্ধ থাকবে। সেই জন্য প্রথমে আমরা ব্লাস্টের মধ্যে দিয়ে যে ফেজ দিই, এখানে আমরা যখন কারেন্টটা সাপ্লাই করি প্রথমে কারেন্ট যেতে দেয় না, এটা খুবই ক্ষুদ্র সেকেন্ডে, মানে খুবই ক্ষুদ্র সেকেন্ডে সময়টা আর কি, প্রথমে কারেন্ট যেতে দেয় না। কিন্তু যখনই কারেন্ট যেতে দেয় তখন সে ইনপুটের কারেন্ট যদি বন্ধও করে দিই, সে কিছুক্ষণ ব্যাকআপ দেয়, সেই ব্যাকআপটা হয় হিউজ পরিমাণে ভোল্টেজ। বিষয়টা যদি আমি খুব সহজভাবে ব্যাখ্যা করি, আপনার কাছে যদি এরকম একটা ফ্যান থাকতো যে ফ্যানের পাখাটা ঘুরছে, আপনি দেখেন স্থির একটা ফ্যানের পাখা, কোথাও কোনো সুইচ দেননি, কিন্তু আপনি যদি হাত দিয়ে জোরে একটা ধাক্কা দেন এই ফ্যানের পাখাতে, তখন দেখবেন ফ্যানের পাখাটা কিছুক্ষণ ঘুরছে। অর্থাৎ প্রথমে ফ্যানের পাখাটা ঘুরতে চাইছিল না, কিন্তু যখন ঘুরতে শুরু করলো আপনি হাত সরিয়ে নেওয়ার পরেও কিছুক্ষণ ঘুরতে থাকবে। এইভাবে ঘুরিয়ে দেবেন ফ্যানের পাখাটা, হাত সরিয়ে দিবেন, দেখবেন যে ফ্যানের পাখাটা কিছুক্ষণ ঘুরছে। এর কারণটা কি? ভরবেগের কারণে। কারণ এরকমভাবে ইন্ডাক্টর কাজ করে। এই ব্লাস্টটাও কিন্তু একটা ইন্ডাক্টর, এটা টিউবলাইটে আমরা ব্যবহার করি, এখানে কোড দেওয়া থাকে, সেজন্য এটাকে আমরা ব্লাস্ট হিসাবে বলি। তো আরও সংক্ষেপে আরেকবার ব্যাখ্যা করি, অ্যাডভান্স লেভেলে আমরা একটু পরে যাচ্ছি। প্রথমে ফেজ দিয়ে ব্লাস্টের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, যাওয়ার পরে ফিলামেন্টের মধ্যে দিয়ে যাবে, এই যে এখানে নিয়ন ল্যাম্প বা স্টার্টার যেটা আছে এটা ভ্যাপারাইজ হবে। ভ্যাপারাইজ যখন হবে তখন হিট প্রডিউস হবে। হিট প্রডিউস হলে বায়োমেটালিক স্ট্রিপটা ব্যাকা হয়ে এটার সাথে শর্ট হয়ে যাবে। শর্ট হওয়ার পর ফিলামেন্টের মধ্যে দিয়ে যাবে, দিয়ে নিউট্রালে ব্যাক করবে। তখন এই দুইটা ফিলামেন্ট প্রচুর পরিমাণে হিট হবে। যখন এই ফিলামেন্টটা হিট হবে তখন এর ভেতরকার আর্গন গ্যাস আয়োনাইজ হয়ে যাবে। আয়োনাইজ মানে কি? তখন কারেন্টটা এপার দিয়ে এপারে পাস করার চেষ্টা করবে আর কি। কখন পাস করার চেষ্টা করবে এটা আরেকটু ভেঙে বলতে হবে। যখন ফেজ দিয়ে কারেন্ট যাবে, ব্লাস্টের মধ্যে দিয়ে গেল, এই ফিলামেন্টের মধ্যে দিয়ে গেল, স্টার্টারের মধ্যে দিয়ে গেল, কিন্তু স্টার্টারটা ভেপারাইজ হলো, এখন কিন্তু এপার দিয়ে এপারে কোনো কারেন্ট আসতে পারছে না গ্যাসের মধ্যে দিয়ে। তো স্টার্টারের মধ্যে যে নিয়ন গ্যাসটা ছিল সেটা উত্তপ্ত হয়ে ভেপারাইজ হয়ে বায়োমেটালিক স্ট্রিপটাকে শর্ট করে দিল। যখনই শর্ট করে দিল তখন এই ফিলামেন্ট আর এই ফিলামেন্টের দুইটার মধ্যে দিয়ে কারেন্টটা নিউট্রালে ব্যাক করার চেষ্টা করছিল। তখনই প্রচুর পরিমাণে এটা হিট হচ্ছিল। এই ফিলামেন্ট এই হিটের কারণে এই যে ভিতরকার গ্যাস সেগুলো আয়োনাইজ হতে থাকলো আর কি, হিট। তো এটা মানে আয়োনাইজ হয়নি কিন্তু হতে লাগলো আর কি, হিট হয়ে গেছে আর কি। যখনই আমার এই বায়োমেটালিক স্ট্রিপটা আবার ঠান্ডা হয়ে গেল তখনই কিছু পরিমাণে মানে হিউজ পরিমাণে ভোল্টেজ সে এপার দিয়ে ব্যাক করার চেষ্টা করলো। তখনই এই ভোল্টেজটা এদিকে না এদিকে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, এদিকে এবং এদিকে দুই পাশে যেহেতু আছে। তো এইখানে হিউজ ভোল্টেজ যখন আসবে তখন ভেতরে আয়োনাইজ তৈরি হয়ে যাবে। মানে আয়োনাইজ হওয়ার পরে এই পুরা কারেন্টটাই তখন এপার দিয়ে ঘুরতে থাকবে, অর্থাৎ আর প্রয়োজন নাই এটার। অর্থাৎ এটা যখন আমি স্টার্টারটাকে খুলেও নিব তখন আর সমস্যা নেই। অর্থাৎ আমরা দেখি যখন টিউবলাইটটাকে চালাই, যখন আমরা টিউবলাইটটাকে আমরা একবার স্টার্ট করে দিই তখন যদি আমরা স্টার্টারটা খুলেও ফেলি তাহলে সে বন্ধ হয় না। অর্থাৎ এর প্রক্রিয়াটা দেখে মনে হচ্ছে খুবই জটিল, কিন্তু একবার বুঝে গেলে বিষয়টা সহজ। আমি আরেকবার স্টেপ ব্যাখ্যা করব, তারপরে সরাসরি আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। প্রথমে কি হচ্ছে, ফেজ দিয়ে কারেন্ট যাচ্ছে, ব্লাস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে প্রথমে ব্লাস্ট বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুক্ষণ পর সে ব্লাস্টের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ফিলামেন্টের মধ্যে দিয়ে এসে এখানে এসে বসে আছে। কিন্তু এর ভেতরে যে গ্যাসটা আছে নিয়ন গ্যাস, সেটা খুবই মানে কম দূরত্বে আর কি, সেজন্য অল্প ভোল্টেজে সে আয়োনাইজ হতে পারছে। আয়োনাইজ হয়ে সে প্লাজমা তৈরি হচ্ছে। তখন এই যে হিট হলো, হিটের কারণে এই বায়োমেটালিক স্ট্রিপটা দেখা যায় যে এমনভাবে তৈরি করা আছে, হিট হলে এভাবে শর্ট হয়ে যাবে। তখন এটার সাথে এটা শর্ট হয়ে যাচ্ছে, এটার সাথে এটা যখন শর্ট, আপনি চিন্তা করেন এখানে ফেজ আছে, এখানে নিউট্রাল আছে, অর্থাৎ কারেন্ট এপার দিয়ে গিয়ে এখানে ব্যাক করছে। তখন এই ফিলামেন্ট আর এই ফিলামেন্ট হিট হচ্ছে।
হিট হওয়ার সাথে সাথে এটা আবার যখন এই যে এটা যখন একবার শর্ট হয়ে গেছিলো তখন তো এর ভেতরে আর আয়নাইজ হয়ে নাই বা প্লাজমা নাই, তখন এই স্টার্টারের ভেতরে ঠান্ডা হয়ে যাচ্ছে। যখনই ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সে ভোল্টেজ ছেড়ে দিচ্ছে। যখনই মানে এই কন্ট্যাক্টটা আবার সরে আসলো তখন এখানে আর ভোল্টেজ মানে আসছে না, তখন দেখলো যে ইন্ডাক্টর যে ভোল্টেজের যাওয়ার জায়গা পেয়ে পাচ্ছে না, তখন কি করবে, হিউজ পরিমাণে ভোল্টেজ ইন্ডাক্টর সে তৈরি করে আবার এখানে থ্রো করার চেষ্টা করবে। যখনই থ্রো করার চেষ্টা করবে তখন এই যে ভিতরে এত বড় টিউবলাইট, কিন্তু অনেক বড়, এত বড় টিউবলাইটকে ভ্যাপারাইজ করার জন্য বা আয়োনাইজ করার জন্য অনেক বেশি পরিমাণে ভোল্টেজ লাগে। সেই পরিমাণেই কয়েলের লুপটা করা থাকে ব্লাস্টে, তখন এই গ্যাসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। অর্থাৎ লাস্ট ফিনিশিংয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা স্টার্টারের মধ্যে হয়েছিল, পরের বার কারেন্টটা ফ্লো হচ্ছে কীভাবে, মানে এটা কন্টিনিউয়াসলি এভাবে এইভাবে এইভাবে এই যে ইলেকট্রোড দিয়ে এইভাবে গ্যাসের মধ্যে দিয়ে পুরা গ্যাসের মধ্যে দিয়ে এইভাবে ব্যাক করছে, অর্থাৎ নিউট্রালে ব্যাক করলো। কিন্তু এখন যদি আমি স্টার্টারটা খুলেও নিই, এটা ভেপারাইজ হওয়ার পর বা আয়োনাইজ হওয়ার পর বা স্টার্ট হওয়ার পর, তাও কোনো সমস্যা নেই, এখন সার্কিটটা সবসময় কমপ্লিট করছে এইভাবে। তো আমি খুব বেশি ডিটেলসে যাইনি, এটা জানি না কে কতখানি বুঝবেন, সরাসরি আমরা এখন প্র্যাকটিক্যালে দেখব বিষয়টা, তারপরে আমি একটু জটিল ব্যাখ্যাতে যাব আর কি। তো চলেন প্র্যাকটিক্যালটা আমরা দেখে আসি। এই যে আমার হাতে দেখেন, এটা একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটা একটা ব্লাস্ট, এটা একটা স্টার্টার। তো এখন আমরা কানেকশানটা করে দেখাবো। দেখেন আমরা স্টেপ বাই স্টেপ কানেকশানটা করি। দেখেন এখানে একটু কাছে এসে দেখেন যে এখানে দুইটা পিন আছে, একটা দুইটা, এই যে দুইটা পিন। তো এই যে দুইটা পিনের সঙ্গে আর এই দুইটা পিনের সঙ্গে আমরা কানেক্টটা করব, যে এখানে দেখেন দুইটা পিন। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ কানেক্ট করব। আমরা ডায়াগ্রাম অনুসারে প্রথমে যেটা করব, এই যে ব্লাস্টে ফেজ দিব, অর্থাৎ আমরা একটা লাল তার ব্যবহার করি। এই তারগুলো আমরা দূরে রাখি, সব তারগুলা, এই তারগুলো আমরা দূরে রাখলাম। এই যে এখানে আমরা ফেজ দিব, ঠিক আছে। তাহলে আমি যেটা করব, প্রথমে আমি তারটা সিলে নিব, সিলে নিলাম। এই যে আমার ফেজ, এই ব্লাস্টের একটা ইনপুটে দিয়ে দেব, এইভাবে ইনপুটে দিয়ে দেব। এটা ইনপুটে দিয়ে দিলাম। এখন ইনপুট থেকে সরাসরি এই টিউব লাইটে লাগাইতে হবে। তাহলে টিউব লাইটে আমি যেহেতু এখানে কোনো হোল্ডার টোল্ডার ব্যবহার করব না, সরাসরি আমি কানেকশান দিব। আমি যেহেতু কানেকশানটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি, এই কানেকশানটা দেখলে আপনার মনে থাকবে আর কি। দেখেন কত বড় তার। এই যে টিউব লাইটের যে এক প্রান্ত আছে, আমি সুন্দরভাবে পেঁচিয়ে দিব। একটু সাবধানে পেঁচাবেন যেন এই অ্যালুমিনিয়ামের সঙ্গে যাতে না ঠেকে থাকে। যে এক মাথা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই মাথাটা আমি সরাসরি এখন ব্লাস্টের অপর প্রান্তে লাগিয়ে দিব, যে প্রান্তটা বাকি আছে। প্রথমে আমাকে একটু স্ক্রুটা ঢিলা করতে হবে, যে ঢিলা করলাম। এবার আমি সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দেব। বিষয়গুলো কিন্তু খুব সিম্পল। এই যে এটা আমার ইনপুটের ফেজ, হ্যাঁ, আমি সরাই রাখলাম। এটা আমার ইনপুটের ফেজ, মানে ফেজ ব্লাস্টের ইনপুটে ঢুকেছে, ব্লাস্টের আউটপুট থেকে টিউবলাইটের এক পাশে লাগিয়েছে। এখন টিউবলাইটের এই এক পাশ থেকে এই যে সরাসরি আরেক পাশ, এই পাশ পর্যন্ত একটা তার স্টার্টারের মাধ্যমে সংযোগ হবে। তো সেটা আমরা করব। ধরেন যেটা করব, যে এই যে আমার কাছে যে লম্বা একটা তার আছে না, এটা দেখেন, এই যে তারটা, এই লম্বা তারটা এই যে এই মাথাতে লাগাবো, প্রথমে এই মাথাতে লাগাবো। দেখেন, একটু খেয়াল করে দেখেন, সুন্দরভাবে জড়িয়ে দেব। এখন এই যে এই মাথার সঙ্গে আমরা এই টিউবলাইটের যে কোনো একটা মাথা লাগিয়ে দেব এইভাবে। দেখেন,
দেখেন আমি লাগিয়ে দিলাম। বিষয়টা একটু দূর থেকে খেয়াল করে দেখেন, এই যে এই মাথার সঙ্গে এই মাথা আমি কিন্তু শর্ট করে লাগিয়ে দিয়েছি। এখন যেটা করব, মাঝখানে জাস্ট কাটবো, এই যে এভাবে কাটলাম, কাটার পরে এই যে একটু সিলবো, এখানে এই মাথাটা একটু সিলবো আর এই মাথা একটু সিলবো। কোনো একটা সামনে ভিডিওতে আমরা স্ট্যাটাস ছাড়াও টিউবলাইট অন করে দেখব, এটা আমি নিজে দেখাবো আপনাদেরকে। তবে এখন এটা যেভাবে নিয়ম সেভাবে আগে দেখেন। যে স্টার্টারের এক প্রান্ততে লাগিয়ে দিলাম, এই যে অপর প্রান্ত আছে স্টার্টারের অপর প্রান্ততে আমি লাগিয়ে দেবো। তাহলে আমার সব কানেকশন কমপ্লিট। এই যে এটা ইনপুটে আমি ফেজ দিয়েছি, আউটপুটে ব্লাস্টের আউটপুটে একটা প্রান্তে লাগিয়েছি টিউবলাইটের। এই টিউবলাইটের এক প্রান্ত, এই প্রান্তটা সরাসরি এই স্টার্টারের এক প্রান্ততে লাগিয়েছি, স্টার্টারের অপর প্রান্ত এই যে টিউবলাইটের এক প্রান্ততে লাগিয়েছি। এখন এই টিউবলাইটের যে প্রান্তটা ফাঁকা থাকবে সেটা আমরা নিউট্রাল হিসাবে ব্যবহার করব আর কি। এখন দেখেন এই তার পর্যন্ত আমরা নিউট্রাল হিসাবে ব্যবহার করব, এই তারটা আমরা নিউট্রাল হিসাবে ব্যবহার করব, কালো তার। আমরা এটা নিউট্রাল হিসাবে এখন ব্যবহার করব। এখন এই যে তার আছে আমার কাছে, আর এই তার, এই যে আমার এই তার আর এই তার অর্থাৎ ব্লাস্টের ইনপুট, আর এই তার সরাসরি আমরা প্লাগে লাগাবো, 2 পিন প্লাগে। প্রথমে যে 2 পিন প্লাগের এখানে আমরা ভরে দিই, আমরা এখন সুন্দরভাবে এই 2 পিন প্লাগে লাগিয়ে দিব। এটাও সেম। এই যে এখন আমরা এটার সঙ্গে এভাবে লাগিয়ে দিব। এখন আমাদের টিউবলাইটের কানেকশানটা সম্পূর্ণ কমপ্লিট। আমি জাস্ট লাস্টবারের মতো আরেকবার ব্যাখ্যা করব। আমাদের দেখেন এখানে ইনপুটে ফেজ ঢুকেছে, এটা আউটপুট, এটা সরাসরি এই যে টিউবলাইটের এক প্রান্ততে লাগিয়েছি, টিউবলাইটের অপর প্রান্ত সরাসরি এই যে এই তার হয়ে স্টার্টারে লাগিয়েছি, রিস্টার্টার। এই স্টার্টারের অপর প্রান্ত এখান থেকে এসে সরাসরি যে এই তার হয়ে টিউবলাইটের এক প্রান্ততে লাগিয়েছি। এখন টিউবলাইটের যে অপর প্রান্ত সেটা এখন নিউট্রাল, যে এই ফেজ আর নিউট্রালের সঙ্গে একটা 2 পিন প্লাগ লাগিয়েছি। এই যে এখন আমি টেস্ট করে দেখব কাজ করছে কিনা। প্রথমে সুইচটা অফ করলাম মাল্টিপ্লাগের, এখন দেখেন লাইন দেওয়া মাত্রই চলবে, এই যে লাইটটা চালু হয়ে গেল। তো এটা দেখেন একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, এটা আমার স্টার্টারটা ব্লিঙ্ক করছে। কেন করছে? কারণ ভিতরে আয়োনাইজ হচ্ছে। দেখেন কয়েকবার আয়োনাইজ হয়ে এটা অন করার মানে অন হচ্ছে। আবার একটু আমরা দূর থেকে দেখার চেষ্টা করব। প্রথমে অন হচ্ছে না, কয়েকবার আয়োনাইজ হয়ে ভেপারাইজ হয়ে এটাকে মানে আয়োনাইজ করে হিট করে তারপরে সে আলোটাকে বের করছে বা সম্পূর্ণ কাজটা কমপ্লিট হচ্ছে। কয়েকবার নেওয়ার পরে স্টার্ট হলো আর কি। বোঝার জন্য এগুলো সরাসরি কানেকশন করে দেখার দরকার আছে। প্রথমে যদি আমরা স্টার্টারের হোল্ডার, তারপরে এই টিউবলাইটের হোল্ডার, তারপরে ব্লাস্টটা সরাসরি একটা ফ্রেমে লাগিয়ে কানেক্ট করতাম, তখন আপনার বুঝতে একটু সমস্যা হতো। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখি, তাই না? এখন আমরা যেহেতু প্রথমেই একবারে বেসিক, এতটুকু যথেষ্ট। তো আজকের মতো প্র্যাকটিক্যালটা এ পর্যন্তই। আমরা টিউবলাইটের কানেকশানটা করলাম, আমরা সবাই দেখে দেখে খুব সুন্দরভাবে কানেকশানটা করতে পারবো, কিন্তু এর ভিতরের মেকানিজমটাই অনেক জটিল। এটা বোঝা খুব একটা সহজ কাজ না, তবে আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরেও এই ভিডিওতে যদি আপনি বুঝতে না পারেন, পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকবেন। প্রত্যেকটা ভিডিও পার্ট ওয়াইজ হবে, অর্থাৎ স্টার্টার, ব্লাস্ট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প, ভিতরের ইন্টারনাল জিনিসগুলো বোঝার জন্য আলাদা আলাদা পার্ট ওয়াইজ ভিডিও থাকবে। তো এখন আমরা আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি। প্রথমে আমরা এই যে আমাদের কাছে কি ছিল, এটা ফ্লোরোসেন্ট ল্যাম্প।
এই ফ্লোরোসেন্ট ল্যাম্পের এখানে দুটো ইলেকট্রোড দেওয়া আছে, এটা বাইরের পিন, এটার সঙ্গে ফিলামেন্ট দেওয়া আছে, এখানেও দুটো ইলেকট্রোড দেওয়া আছে, বাইরে দুটো পিন দেওয়া আছে, এখানে ফিলামেন্ট দেওয়া আছে। এখন আমরা প্রত্যেকটা অংশের নামগুলো জানি। এটা আমাদের কি ইলেকট্রোড, ইলেকট্রোড, এটা পিন, পিন, এটা ফিলামেন্ট, এটা হচ্ছে গ্লাস টিউব, গ্লাস টিউব। আর ভেতরে আছে হচ্ছে আর্গন, এগুলো হচ্ছে আর্গন, আর্গন গ্যাস, আর্গন গ্যাস। আর এখানে খুবই অল্প পরিমাণে মার্কিউরি বা পারদ দেওয়া আছে, মার্কিউরি। এই হচ্ছে টিউবলাইট। আমাদের এখানে কি ছিল, ব্লাস্ট। ব্লাস্টটা আমরা একটু দেখি। যে ব্লাস্ট হচ্ছে আমাদের প্রথমে আমরা ফেস দিয়েছিলাম এভাবে, ভেতরে কয়েল দেওয়া আছে, এটা কোর, এটার সঙ্গে আমরা এটা কানেক্ট করেছিলাম। আর আমাদের এই যে এটার সঙ্গে আমরা এখানে আমরা দেখেছিলাম কি স্টার্টার, এটা বাই মেটালিক মানে স্ট্রিপ। এগুলো সম্পর্কে আমরা খুবই ডিটেলসে সামনে জানবো আর কি, খুব ডিটেলসে জানবো। এই যে এটার সঙ্গে আমাদের এই যে এটা কানেক্ট করা আছে। আর এটা যে নিউট্রাল, কানেক্ট করা আছে। এখন হচ্ছেটা কি ভিতরে সেটা আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। এই যে এখানে স্টার্টার, আমরা যেটা লিখছি এখানে স্টার্টারের ভিতরেও একটা গ্যাস দেওয়া আছে, অর্থাৎ অনেক সময় নিয়ন গ্যাসও দেওয়া থাকে, আর্গন গ্যাসও দেওয়া থাকে। ধরেন এটা নিয়ন গ্যাস দেওয়া আছে, নিয়ন, আর এটা দেওয়া ছিল আর্গন গ্যাস। এখন আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। এই যে ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটাকে চালানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এর ভেতরে যে গ্যাসটা আছে না, গ্যাসটাকে আপনাকে আয়োনাইজ করতে হবে। অর্থাৎ যখন এই টিউবলাইটটা আমরা দেখি, আমরা যদি এখানে ফিলামেন্টটা জ্বলতো, অর্থাৎ ফিলামেন্টটাই যদি জ্বলতো, তাহলে আমরা দেখতে পেতাম এখানে এবং এখানে শুধু জ্বলছে। আর পুরা টিউবলাইটে তো জ্বলার কোনো প্রশ্ন ওঠে না, তাই না? পুরা আমরা অনেক সময় দেখি কোনো টিউবলাইটে দেখি যে দুই পাশে খালি জ্বলছে, মাঝখানে জ্বলছে না। তার মানে কি হয়, ভেতরে আপনার এই গ্যাসটা কি হয়ে যায়, লিকেজ হয়ে যায় বা গ্যাসটা নষ্ট হয়ে যায়। এটাকে জ্বালানোর জন্য আপনাকে কী করতে হবে, গ্যাসটাকে আয়োনাইজ করতে হবে। তো এখানে কিছু স্টেপ আছে। যখন আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, ব্লাস্ট কী করে, প্রথমে ভোল্টেজটা যেতে দেয় না, কিন্তু যখনই যেতে দিবে তখন সে ছাড়তে চায় না। আপনি ইনপুটে ভোল্টেজ ছড়িয়ে নিলেও দেখা যায় সে কিছুক্ষণ ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, এটা কয়েক মিলি সেকেন্ড আর কি, কিন্তু যে ব্যাকআপটা দেয় সেটা ব্যাক ইএমএফ হিসাবে, উচ্চ ভোল্টেজ হিসাবে। তো এখানে যে টিউবলাইটটা আছে, ভেতরে আর্গন আছে আর মার্কুরি আছে। এখন এটা কীভাবে আলো নির্গত করে সেটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে এই আয়োনাইজ জিনিসটা কি, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হতে পারে সেটাকে আমরা আয়োনাইজ বলবো এখন আর কি। অর্থাৎ এই যে প্রথমে গ্যাসটা খুব সাধারণ অবস্থায় থাকে, জ্বলছে না লাইটটা, কিন্তু যখনই এটা আয়োনাইজ হয়ে যাবে তখন সে আলো নির্গত করবে। কিভাবে আলো নির্গত করবে, আর্গন গ্যাস একা একা আলো নির্গত করতে পারে না। অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ততে যদি আমরা এইভাবে ভোল্টেজটা গ্যাসের মধ্যে দিয়ে যদি ভোল্টেজ পাস করতে পারি, তখন গ্যাসটা আয়োনাইজ হবে। এই গ্যাসটা আয়োনাইজ হলে গ্যাসটা তো উত্তপ্ত থাকবে। এই উত্তপ্ত হওয়ার ফলে মার্কিউরি যেটা আছে, যে পারদটা আছে, পারদকে উত্তপ্ত করে ভ্যাপারাইজ বা বাষ্পে পরিণত করবে। যখনই পারদটা বাষ্পে পরিণত হবে, পারদ কী করবে, অতি বেগুনি রশ্মি থ্রো করার চেষ্টা করবে। যখনই অতি বেগুনি রশ্মি থ্রো করবে, তখন এখানে যে একটা লেয়ার দেওয়া আছে, এইভাবে একটা লেয়ার দেওয়া আছে, এটা হচ্ছে ফসফর, অর্থাৎ ফসফর কোটিং। অর্থাৎ এই ফসফর কোটিং বা সাদা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সাদা ফসফর কোটিংটা, এই যে আলোটা আমরা অতি বেগুনি রশ্মি আলোটা আমরা দেখতে পাই না, এটা খালি চোখে তো দেখা সম্ভব না, সেটাকে ভিজিবল লাইটে পরিণত করে। অর্থাৎ ইউভি লাইটকে ভিজিবল লাইটে পরিণত করে। দেখেন কতগুলো কাজ একসাথে হচ্ছে। খালি টিউবলাইটটাকে আমরা স্টার্ট করিনি, টিউবলাইটটার ভিতরের অংশটা আমরা জানছি। অর্থাৎ প্রথমে কি হয়,
যখন আপনি ফেজ ব্লাস্টের মধ্যে দিয়ে পাঠাবেন তখন ফিলামেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে এখানে স্টার্টারের জন্য যেতে পারবে না, কিন্তু স্টার্টারে নিয়ন গ্যাস দেওয়ার কারণে সে প্লাজমাতে পরিণত হবে। 220 ভোল্টেজে এটা অপারেট হয় এই স্টার্টারগুলো। তো যখন প্লাজমা তৈরি করবে তখন এখানে হিট তৈরি হবে, হিট বা তাপ। এই উত্তপ্ত হওয়ার ফলে এই যে আমরা দেখি কোনো কোনো পদার্থতে তাপ দিলে সেটা বাঁকা হয়ে যায়, সেরকম এই যে বাঁকা এই অংশটা আছে এটা এমনভাবে তৈরি করা থাকে, এটা উত্তপ্ত হলে এই জিনিসটা এভাবে ঠাস করে এটার সাথে লেগে যাবে। যখনই এটার সাথে এটা লেগে যাবে তখন তার প্লাজমা তৈরি হচ্ছে না কিছুক্ষণের জন্য, যতক্ষণ উত্তপ্ত থাকবে ততক্ষণই লেগে থাকবে। তো যখনই এটার সাথে এটা লেগে যাবে তখন তার প্লাজমাটা থাকবে না, যখন প্লাজমাটা থাকবে না কিন্তু লেগে আসে, তখন এই যে কারেন্ট এপারে ফিলামেন্টের মধ্যে দিয়ে যাবে, নিউট্রালে ব্যাক করবে। তার মানে এই ফিলামেন্ট এবং এই ফিলামেন্ট দুটাই শর্ট হয়ে গেল বা কারেন্ট পাচ্ছে। যখনই কারেন্ট পাচ্ছে তখন এই ফিলামেন্টগুলো হিট হচ্ছে, হিট হওয়ার কারণে এই যে ভিতরে যে আর্গন গ্যাসটা আছে সেটা আয়োনাইজ হওয়া শুরু করলো হালকা পরিমাণে, এটা হিট অতিরিক্ত হিট হওয়ার ফলে। যখনই দেখবো যে স্টার্টারটা আবার ঠান্ডা হয়ে গেছে, ওই মুহূর্তে যখন স্টার্টারটা ঠান্ডা হয়ে গেছে তখন এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছিল, এখানে যেতে পারবে না। তখন কি করবে, যে যখন দেখবে যে কারেন্টটা কোথাও যাওয়ার রাস্তা পাচ্ছে না, এই ব্লাস্টটা অতি উচ্চ ভোল্টেজ জোরে করে থ্রো করার চেষ্টা করবে। তখন এখান দিয়ে তো আর যেতে পারছে না, তখন মানে এখানে তো আমার গ্যাস, এখানে তো সরাসরি যেতে পারছে না, আর এখানেও গ্যাস। তখন কি করবে, এপার দিয়েও কারেন্ট থ্রো করার চেষ্টা করবে, এপার দিয়েও কারেন্ট থ্রো করার চেষ্টা করবে। তখন এই যে গ্যাসটা পুরোটা আয়োনাইজ হয়ে যাবে, তখন মানে কারেন্টটা এপার দিয়ে ফ্লো হওয়া শুরু করবে, এপার দিয়েও একবার এক পালস পাবে, পেয়ে এটাও একবার বাঁকা হয়ে আবার ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যেহেতু এই গ্যাসের ভিতরে একবার আয়োনাইজ হয়ে কারেন্ট চলাচল করা শুরু করে দিয়েছে, তাই সে আর বন্ধ হবে না। কিন্তু এখানে বায়োমেটালিক স্ট্রিপ যদি না থাকতো তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট চলাচল করা শুরু হয়ে গেলে আর বন্ধ হতো না। কিন্তু এটা কিভাবে বন্ধ করছে, এই বায়োমেটালিক স্ট্রিপটা যখন ওটার সঙ্গে থেকে যাচ্ছে তখন তো প্লাজমাটা নাই, সেজন্য এটা শর্ট হয়ে যাওয়ার আচরণ করছে, এটার আয়োনাইজ নাই, কিন্তু এটা তো আয়োনাইজ হয়ে গেছে, তখন কারেন্টটা এপার দিয়ে ফ্লো হয়ে এপার দিয়ে বের হয়ে আসছে। এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। আর আলোটা বের হচ্ছে কীভাবে, যখনই এই যে আর্গন গ্যাসটা আয়োনাইজ হয়ে গেছে, আর্গন গ্যাসের কোনো আলো নাই, আর্গন গ্যাসের নিজস্ব কোনো আলো নাই, এটাকে আলোকিত করার জন্য প্রথমে কি করা আছে, পারদ যে অল্প পরিমাণে দেওয়া আছে এটা ভ্যাপারাইজ মানে বাষ্পে পরিণত হয়ে গ্যাসের সাথে মিক্স হয়ে গেছে। যখন মিক্স হয়ে গেছে তখন এই পারদের কারণে অতি বেগুনি রশ্মি নির্গত হচ্ছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এইটাকে খালি চোখে দেখার জন্য এই যে টিউবলাইটের চারি সাইডে আস্তরণ দেওয়া আছে ফসফর কোটিং, যেটা ইউভি লাইটকে ভিজিবল লাইটে পরিণত করছে, তারপরে আমরা আলোটা পাচ্ছি। দেখেন এটা কতগুলা প্রসেস আমরা ব্যাখ্যা করলাম। অনেক বড় বড় ট্রেনিং সেন্টার হতে পারে, এগুলো কেউই ব্যাখ্যা করে না, তবে আমি মনে করি এগুলো জানা দরকার। আর আমি এগুলো নিয়ে যেহেতু স্টাডি করি, এগুলো আমি আপনাদেরকে শেখাবো। একটা সামান্য যে ইন্ডিকেটর লাইটগুলো থাকে না এসি লাইটে, এগুলো সম্পর্কে আমি ডিটেলসে ব্যাখ্যা করব, কারণ এগুলোর ভেতরে কিভাবে কাজ করছে সেটা জানানো আপনার দরকার আছে। আবার কত মানের রেজিস্টার দেওয়া আছে, কোন লাইট ব্যবহার করা হচ্ছে, এটাও আপনার জানার বিষয় আছে। তো আশা করি এটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আসছে। তবে আপনার যদি এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা না এসে থাকে, আপনি যদি সার্কিট ডায়াগ্রামটা করে থাকেন, তাও এটা আপনার জন্য অনেক বেশি কিছু এনাফ। সামনে তো আমরা প্রত্যেকটা জিনিস পার্ট ওয়াইজ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, একই কথা বারবার ব্যাখ্যা করে 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 আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো এগুলা সম্পর্কে শেখার জন্য আপনার একটা আগ্রহ থাকতে হবে। আপনি সায়েন্সের ছাত্র হন না আর্টসের ছাত্র হন, এটা আমার জানার বিষয় না। আমার কথা হচ্ছে আপনার আগ্রহটা থাকতে হবে। আপনার আগ্রহ যদি থাকে, আমি আপনাকে যেভাবে হোক সফল করবই আর কি। এখানে আমরা স্টার্টার, ব্লাস্ট, তারপরে ফ্লোরোসেন্ট ল্যাম্প, এগুলো সম্পর্কে একই দিনে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অত টেনশন করার কিছু নাই। আমরা স্টেপ বাই স্টেপ সামনে জানবো। এই যে টিউবলাইটের কানেকশান, আমি যে এখানে লিখে রাখছি, হাউ টু কানেক্ট এ ফ্লোরোসেন্ট ল্যাম্প উইথ এ স্টার্টার অ্যান্ড ব্লাস্ট। এটা কি একটা ফ্লোরোসেন্ট লাইটের সঙ্গে কিভাবে স্টার্টার এবং ব্লাস্ট কানেক্ট করতে হয়, সেটা চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এই টপিকটা এখন পাওয়াই যায় না, আমরা সচরাচর বাজারে কোথাও দেখতেই পাই না, কিন্তু ম্যাক্সিমাম চাকরি পরীক্ষাতে এই ফ্লোরোসেন্ট লাইটের কানেকশান বা টিউবলাইটের কানেকশানটা দেখাতে বলা হয় আর কি। তো সেজন্য এটা শিখে রাখেন, আশা করি চাকরিতেও আপনাদের সুবিধা হবে আর কি। চাকরি পরীক্ষায় যদি এগুলো আসে, শুধু কানেকশন ডায়াগ্রাম না, আপনি এক্সপ্লেনেশন সহ আপনি ব্যাখ্যা করতে পারবেন এটা কিভাবে কাজ করে। অর্থাৎ চাকরি পরীক্ষাতে শুধু বলা হয় একটা টিউবলাইট দিয়ে দেওয়া হয় এবং বলা হয় এটা জ্বালিয়ে দেখাও। আপনাকে প্রথমে কোন জিনিস ভালো আছে কি নষ্ট আছে সেটা চেক করে জানতে হবে, তারপরে আপনাকে কানেকশনটা করা জানতে হবে। আর আপনি যদি ডিটেলসে ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনার জন্য সবথেকে আরও বেস্ট। যত বেশি জানবেন, যত বেশি বুঝাতে সক্ষম হবেন, তত আপনার প্রমোশনের সম্ভাবনা বেশি থাকবে আর কি। তো যাই হোক,
এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। সামনের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আশা করি আমি অনেক বিষয় ডিটেলসে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো এবং ইন্ডাস্ট্রি লেভেলের যে কনসেপ্টগুলো থাকে অনেক হাই লেভেলের, সেগুলো আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।